হ্যালো গাইস, চলে এলাম নতুন একটা ব্লগের সঙ্গে। তো সকাল সকাল উঠে আমার এরকম রিয়াকশান, কারণটা হলো আমি যখনই আমার বোনকে ব্লগ করে দিতে বলি ও কখনোই আমার ব্লগ করে দেয় না। আজকে হঠাৎ বলে কি, এদিকে তাকা এদিকে তাকা, আমি তোর ব্লগ করে দিচ্ছি, দেখ বেশ ভাল লাগছে তোকে দেখতে। তো এটা শুনে আমি একটু অবাকই হয়ে গেছি, যে কোনো দিন ক্যামেরাই ধরতে চায় না, সে আবার আমার ব্লগ করে দেবে। তা আমি বলছিলাম জল দিচ্ছি আর বলছি ক্যামেরা যখন ধরছিস একটু ভালো করে দেখা ফুল গাছগুলাকে। ও যে কী করছে আমি বুঝেই উঠতে পারছি না। তো এই জিনিসটা দেখে আমার মাও একটু অবাক হয়ে গেছিলো, তোমরা হয়তো ফার্স্ট রিয়াকশানে দেখলে। তো আজকে আমার ভিডিও শ্যুট আছে, তাই এত সকালে উঠে গেছি, নয়তো আমি কোনোদিনই এত সকালে উঠি না। তো তারপর আমি পাপনদাকে ফোন করলাম, কারণ ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে ভীষণ বৃষ্টি হবে। আর যেহেতু শ্যুটটা আমাদের কোচবিহারে, তাই আমি ভীষণ টেনশনে ছিলাম বলেই পাপনদাকে কল করেছি। আর ও ক্যামেরাটা নিয়ে এরকম হাবভঙ্গি করছে যে আমি কথা বলবো না, ওকে দেখে হাসবো, বুঝে উঠতে পারছিলাম। তারপর ওকে বললাম বন্ধ কর। তো পাপনদার সঙ্গে কথা বলে ডাইরেক্ট চলে এলাম আমি তৃষার বাড়িতে। তো তৃষা আজকে আমাকে সাজাচ্ছে, অনেক দিন যাবতই আমি তৃষার কাছে সাজতে যাচ্ছিলাম। তো তৃষাও সময় পাচ্ছিল না আমার বাড়িতে গিয়ে সাজানোর, আর আমিও আসতে পারছিলাম না। তো আজকে ভাবলাম না, যেভাবেই হোক যাব। তো তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই আমার ফাইনাল লুক শেয়ার করব। তোমরা অবশ্যই বলো আমাকে লুকটাতে কেমন লাগছে আর ও কেমন সাজিয়েছে। তো তোমরা যদি কেউ ওর কাছে সাজতে চাও অবশ্যই যোগাযোগ করো তৃষার সঙ্গে। তো এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা বলো আইটা আর মেকআপটা। আর চুলটা এখনও আমি ঠিকভাবে কিছু করিনি, সেটা স্পটে গিয়ে করব। চুলটা ছেড়ে দিয়ে একটা গোলাপ লাগাবো, তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে আমার সঙ্গে যাচ্ছে আজকে তিতলি। তো তিতলি সর্বদাই আমাকে ভীষণ সাপোর্ট করে, যখন কেউ যাওয়ার থাকে না তখন ওই আমার সঙ্গে কিন্তু যায়। তো আর ওয়েদারটা দেখে আমি চিন্তা করছিলাম আজকে মনে হয় বৃষ্টি নামবে আর আমার কোচবিহারে গিয়ে শ্যুট করাটা বেথাই হবে। এই চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছি হঠাৎ দেখে কি তিতলি ঘুমিয়ে গেছে। আর ওর এটা অভ্যাসই আছে, ও কোথাও গেলে 1 ঘন্টা ঘুমিয়ে নেবে। তো ওকে বললাম বাবা তুই ঘুমা, আসলে পরে আমি তোকে ডেকে দিব। তো ওর এই ঘুমানো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল, তাই কিন্তু মজার ছলে আমরা ওর নাম রেখেছি ঘুমন্ত পাখি। তো যাই হোক, চলে এলাম কোচবিহারে এসে আমি ওয়েট করছি সজল আর ক্যামেরাম্যান দাদার জন্য। তো তারপর সজল চলে এলো, আসার পর ও আমার একটু ক্যামেরা টেস্ট করছে, যেহেতু নতুন ফোন নিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম স্পট যেখানে আমরা ভিডিও করবো, আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই যে বোনটা দেখতে পাচ্ছ, এটা একটা কিউট বোন, আজকে সজলের সঙ্গে এসছে আমাকে সাপোর্ট করতে আর সজলকে সাপোর্ট করতে। তো আর কিছু বলবো না, এখন আমরা শ্যুট শুরু করব, তো ব্লগটার সঙ্গে থাকো। তো গাইস তোমরা দেখো আমাদের শ্যুট করার অবস্থা, এই যে দেখো আমি একভাবে করছি ও আর একভাবে করছে। তো এইভাবে আমরা শ্যুট করি, মানে আমি একটা করলেও আর একটা করবেই। আর ভীষণ মজা হয়, আমরা শ্যুট করতে গেলে ভীষণ মজা হয়। তো তোমরা ব্লগটা কেউ স্ক্রিপ করো না, দেখো আরও মজার কিছু মুহূর্ত আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা এখনও আমাদের অরিজিনাল ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে গিয়ে প্রত্যেকেই দেখবে। আর নিধি লক্ষ্মী 1 2 3 পেজেও কিন্তু আমাদের পুরো ভিডিওটা আপলোড করা আছে। আর তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে। আর আমরা কিছুটা টেক নেওয়ার পর চলে আসলাম খাওয়ার পর্ব নিয়ে। তো পাপনদা কিছু খাবার নিয়ে এলো, তো সেখানেই আমরা বসে বসে খাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে অরিজিনাল যে মোমেন্ট, মানে অরিজিনাল ভয়েসের যে মোমেন্টটা, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাই খাবি আর একটু খেলে খা। ওটা কি ইসে এটা কি আমিষ? আচ্ছা ওয়ারিশ খাই ডিম খাওয়া যাবে তো, মানে এগ রোল। হ্যাঁ, হজম করতে পারলে সবাই খাওয়া যায়। ডিম খায় আর ছাকা খাওয়া যায়, ছাকা খায় আর লেবু খাওয়া যায়। এইটা বি ঠিক হয়ে গেছে। জিন্দেগি এক সফর এ সুহানা তো সব ঢোকে না নাকি? তো গাইস আমরা একসঙ্গে থাকলে কিন্তু এরকমই অনেক মজার গল্প করি। তো তোমরা দেখতেই পারলে ছ্যাঁকার গল্প, লেবুর গল্প, খাওয়ার গল্প। তো এই যে তিতলি, ও ঘুমিয়েছে, ও তো হাসবেই। আর আমাদের তো এদিকে 12টা বাজছে, আর ভীষণ রৌদ্র ছিল গাইস আজকে, মানে আমরা প্রায় অসুস্থই হয়ে গেছি। তবুও আর কি শ্যুট কন্টিনিউ করছি। আর তোমরা অনেকেই দেখবে যে আমাদের ভিডিওটা পুরো নেই, কারণ এটাই যে আমরা ভীষণ অসুস্থ হয়ে গেছি দুজনে। তো কি আর করা যাবে, ওইভাবেই এই জন্য ছাড়া হয়েছে। তো চলো, আমরা বেশি শ্যুটের ক্লিপ নিতে পারিনি, বাকি কি করেছি আমরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো, তারপর সময় ছিল না। তো সেই কারণেই, কারণ বিকেলবেলা আমরা শ্যুট করেছি যখন রোদ্রুটা চলে গেছে, তারপর একটু হাওয়া উঠেছে তখন। তো সেই জন্য আমরা কোনো শ্যুটের ক্লিপ নিইনি। তো আর কি আমরা মজার মুহূর্ত আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। 4:30 বাজে 1 সেকেন্ডের শুটও নেইনি এখনো। আমাদের জানি, আমাদের মনে হচ্ছে দিনটা আজকে পাওয়া যায়। আমি ভাবলাম দিনে না হয় রাতে শ্যুট নিব, কিন্তু ক্যামেরাম্যানের ইচ্ছে নাই। লাইট ছাড়া করা যাবে? যদি লাইট ছাড়া করা যায় তাহলে আমরা লাইট ছাড়া করা যাবে না। তো লাইটই আনি।
গল্প খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর সজল একটু রিলস বানালাম। তো তোমরা যারা এখনও আমাদের রিলসটা দেখোনি অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে বা ফেসবুকে গিয়ে দেখে এসো, কেননা ভিডিও শ্যুট তো সেরকম হয়নি, তাই ভাইকে বললাম চল একটু আমরা রিলস বানিয়ে নিই। তো শরীরটাও মোটামুটি ঠিক ছিল তখন, তাই একটু রিলসও বানিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমরা বেশি করতে পারিনি কারণ পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো শেষ মোমেন্টে পাপনদা কি বক্তব্য দিচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি করে গিয়ে করে নাও। শ্রাবণ দা আজকে শুটের এক্সপিরিয়েন্স সারাদিনে সারাদিনে 30 সেকেন্ডের শুট হয়েছে, তাহলে ভাবো। আর হচ্ছে বাকি সব রিলস। খালি রিলস রিলস মাত্র একটা রিলস। আজকে আমার সারাদিনে 30 মিনিটের শুট কম, মানে ওই যে যাবো বলতেছে 30 সেকেন্ডের শুট হয় নাই। তো গাইস আমরা এখন বাইরে যাচ্ছি। আজকে আমি ভীষণ হ্যাপি কারণ এত সুন্দর শুট করতে পেরেছি, তার জন্য সো এক্সাইটেড। ঠিক আছে, তো গাইস 30 সেকেন্ডের আমরা কি শ্যুট করলাম, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে এসো আর বলো 30 সেকেন্ডেরই এই শ্যুটটা তোমাদের কেমন লেগেছে। ফট করে সজলের ব্লগ করা দেখে আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো, তাই হেঁটে হেঁটে চলেই যাচ্ছিলাম। যখন সময় ছিল তখন শরীর ভালো ছিল না, আর যখন শরীর ঠিক হয়ে গেল তো তখন সময়ই ছিল না শ্যুট করার। তো শেষ মোমেন্টে কিন্তু আমাদের শরীরটা ভীষণই ভালো লাগছিল কিন্তু পরিস্থিতি ছিল না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট ব্লগ কিন্তু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করতে হবে। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।